কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। গতকাল গজা সুমুলে কিছু গাঁজাখড়ি কথা বলে গেছেন এই রাজ্যের মমতা ব্যানার্জি। 2000 লোক হয়েছিল, 4000 পুলিশ। এখানে ধারে পাশে একটা পুলিশ দেখতে পাচ্ছেন? এটা হলো জনগণের পার্টি আর ওটা হলো পুলিশের পার্টি। এটা হলো গাছ পাকা আম আর ওটা কার্বাইড দিয়ে পাকানো আম। আমরা মমতা ব্যানার্জির ভাইপোর মতো বার্গার টার্গার স্যান্ডউইচ খাই না, পান্তা নইলে মুড়ি, তাই তো? আগে ভোটটা দেব, পরে জলপান করব। আরেক প্রার্থী ডাক্তারি করতেন ঝাড়গ্রাম হসপিটালে, স্বামী স্ত্রী দুজনই ডাক্তার। 30 বছর বাকি ছিল, এখনই 1 লক্ষ টাকার উপরে বেতন পেতেন। 30 বছরে আরো বেতন বাড়তো। আমি হিসাব করছিলাম, 15 কোটি টাকা অন্তত লস করে ডাক্তারি থেকে পদত্যাগ করে নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য হয়েছেন। ডাক্তার প্রণত টুডু, আদিবাড়ি তো পাশেই, গোয়ালতোড়ে, তাই তো? পিংবনি তো মাকলি পাশেই উনার বাড়ি। অতএব যে পোর্শনটা আমাদের ঝাড়গ্রাম লোকসভায় রয়েছে এই ব্লকে, আপনারা প্রণত টুডু মহোদয়কে ভোট দেবেন। প্রণত টুডু মহোদয়ের সিরিয়াল কত কত আপনারা আছেন তো নাকি? ভীমপুর এসছে? আপনারা সবাই 3 নম্বর বোতাম টিপে জয় জোহার বলে, হুল জোহার বলে আপনারা এই তরুণ ডাক্তারকে দিল্লি পাঠিয়ে দেবেন, যাতে জঙ্গলমহলে আরেকটা এইমস নিয়ে আসতে পারে নরেন্দ্র মোদীর কাছ থেকে। এখানে আরেকটা শাহজাহান আছে, ওর নাম পরিমল ধল। অনেক মাল করেছে, শৌচালয়ের টাকা থেকে বালির টাকা, অনেক মাল করেছে। 15 বিঘা জমি কিনেছে। ভাইপো একা বড় লোক হয়নি, ছোট ছোট ভাইপোরাও বড় লোক হয়েছে। আর আপনাদের বেলায় বুড়া আঙুল। তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে এসে ভুল বুঝাচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে 3 টাকা দামের একটা সাদা মানি ব্যাগ নিয়ে, তাই তো? 3 টাকা দাম মানি ব্যাগটার। ওই 3 টাকা দামের মানি ব্যাগ নিয়ে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে বন্ধ হবে না, 3000 টাকা হবে। একটা দেশলাই খাঁচি নিয়ে যাচ্ছে, দেশলাই বাক্স, তাতে ওই ছিন্নমূলের প্রতীক আছে, আগুন জ্বালানোর জন্য দিচ্ছে। আর একটা ভুয়া ফর্ম নিয়ে সই করাচ্ছে, বলছে আবাসের বাড়ি পাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে, রেজিস্ট্রেশন করো, তাই তো? এই পার্টিটা একটা সত্যি কথা বলে না। এখানে 900 টাকা করে এই পরিমল বেটা শৌচালয়ের জন্য নিয়েছিল। শৌচালয় দিয়েছে কাউকে? মোদিজি 14 কোটি শৌচালয় দেশে, বাংলায় 80 লক্ষ শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। একইভাবে 40 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি টাকা নিয়েছে 45,000 কোটি, আপনারা আবাসের বাড়ি পাননি। তৃণমূল মাঠে নেই। দুটো ইউনিট কাজ করছে তৃণমূলের হয়ে। একটা হলো এসপি ধৃতিমান সরকারের নেতৃত্বে পুলিশের যেন বাপ মা মরা দায় পড়েছে। তারা ভোট করছে, তারা ডেকে ডেকে মিটিং করছে,
তারা তৃণমূলের ঝগড়া মেটাচ্ছে, মুসলমানদের ডেকে বলছে বিজেপি হিন্দুদের পার্টি, তোমরা এদিক ওদিক করবে না বাবু। আপনাদের এখানেও শালবনী রাইসি, কোতোয়ালি রাইসিরা একই কাজ করছে। আর যারা একটা ঘাটে ইজারা নিয়ে 50টা ঘাট থেকে বালি তুলছে, সেই রেশমি যারা আছে, সুনীল পাটোয়ারি অ্যান্ড তার গ্রুপ, তারা এই নির্বাচনে তৃণমূলকে ফান্ডিং করছে। টাকা আসছে কোথা থেকে? মেদিনীপুরে একটা মদবালা আছে, পৌরসভার চেয়ারম্যান, তিনি টাকা ছড়াচ্ছেন। নাম করেই বলতে পারি, আমি ভয় করি না ওদের। সোমেন খান ভাই, ধীরে চলো। গ্যাসের ডিলারশিপ কোন দিন সকালবেলা টিভিতে দেখা যাবে উনার বাড়িতেও অতিথিরা হাজির, তখন যাবে কোথায় আপনারা? আর একটা হচ্ছে আইপ্যাক। এই চিটিংবাজগুলোকে আমি প্রথম চিনেছিলাম 19 সালে লোকসভা ভোটের পরে খড়গপুরে উপনির্বাচন হয়েছিল। আমি খড়গপুরে, তৃণমূল মরে গেছিল, দরজা বন্ধ হয়ে গেছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল, পিসি ভাইপো বেরোয়নি। যিনি বলছেন না বাপ বেটা কোথায় ছিল, খড়গপুর উপনির্বাচনে মা বেটার দেখা ছিল না। আমি ঘুরে ঘুরে ভোট করে তৃণমূলের দরজাগুলো খুলিয়েছি। এই আইপ্যাকের চ্যাংড়াগুলো, চিটিংবাজগুলো খড়গপুরে ঘুরে ঘুরে লোককে বলেছে মন্দির বানিয়ে দেব, চাকরি করে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, পাকা বাড়ি বানিয়ে দেব, পানীয় জল এনে দেব। পরে সবাইকে নাম্বার দিয়ে চলে গেছে। আমাদের এলাকার লোক সহজ সরল সাদাসিধা, তারা ভেবেছে মমতা ব্যানার্জির প্রতিনিধি, নাম্বার টাম্বার নিয়ে নিয়েছে। তারপরে সুইচ অফ। আমি যখন ওদের জিজ্ঞেস করলাম, প্রশান্ত কিশোরকে, সুইচ অফ কেন? বলে এটা আমাদের সিস্টেম, আমরা ভোটের সময় যা খুশি বলে আসি, ভোটের পরে নাম্বার বদল করি। এই চিটিংবাজদের থেকে দূরে থাকবেন। মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছে, বলছে এখানে আসবেন কেন উনি নাকি বহিরাগত। আর জুন মালিয়া কি 7 পার্টিতে জন্মগ্রহণ করেছেন,